জুলাইয়ের যুদ্ধ আন্দোলন সংগ্রাম চলাকালে আমাদের উপরে ওই সময় শুধু জুলুম চলেনি, যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা এখন জুলাই যোদ্ধাদেরকে ডিপ্রাইভ করছে, তাদেরকে বদলি করে দিচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে না। যদি তারা একটু টের পায় ছেলেটা সৎ নামাজি, তার মুখে দাঁড়িয়ে আছে, টাকনুর উপরে প্যান্ট পরে, বলে এটা জামাত, ওইটা শিবির, উনি বোরখা পরে, উনি মেকআপ পরা ডাক্তার, তাকে সরাব। এটি কি বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা ছিল? বলে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ, এনডিএফ এর নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি টক শোতে দেশকে যারা ভালোবাসেন তারা যে কথাটা বলছেন, ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তারা আবার ফেসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। এটাই তো জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল। আজকে প্রবন্ধকার কিনোট পেপার কিনে লিখেছেন, অনেক স্মৃতি, অনেক কথা লিখে তার মধ্যে মূল কথা কিন্তু তিনি উল্লেখ করে বলেছেন জুলাই যোদ্ধারা শুধু সরকার পরিবর্তনের জন্য জীবন দেননি, তারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন একটি রাষ্ট্রে। শুনেছেন তো প্রবন্ধটা আপনারা? শুধু একটা রিজিম চেঞ্জ করা, একটা গভর্নমেন্ট পরিবর্তন করা টার্গেট ছিল। পরিবর্তন তো হবেই, কিন্তু এমন একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম ওই জুলাই যোদ্ধারা, জীবন দানকারী, আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, অশ্রুসিক্ত এই সব লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনকরণ থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়ে সর্বত্র দলীয়করণ করে মেধা না কোটা সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম যে বিপ্লব সফলতা অর্জন করলো, নতুন সংস্কার রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি ব্যবস্থা হবে, সমস্ত দলীয়করণের ঊর্ধ্বে এমন একটা রাষ্ট্র সংস্কার হবে যে রাষ্ট্রের মানুষ বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত একটি সোনার নতুন বাংলাদেশ আমরা উপহার পাবো। প্রিয় ভাইরা, আমাদের সেই স্বপ্ন কি সফল হতে যাচ্ছে? এই প্রশ্ন এখন জাতির কাছে। তা যদি হবে, তাহলে এত বড় রক্তাক্ত বিপ্লবের পর পার্লামেন্টে কেন এই কথা বলতে হয় যে জুলাই সনদের ভিত্তিতে তৈরি করা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করো? এই কথা কেন রক্তাক্ত বিপ্লবের পরে ওই জুলাই যোদ্ধারা আবার সেই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি পার্লামেন্টারি সেই বক্তব্য রাখবে? আবার ট্রেজারি বেঞ্চে যারা থাকেন সরকারি দলের এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এই পার্লামেন্টে এত আননেসেসারি জুলাই বিপ্লবের কথা বলা দরকার। আপনারা নিশ্চয়ই পার্লামেন্টের সেশনগুলো অনলাইনে অবজার্ভ করেন। এই বক্তব্য একজন এমপি রেখেছে বিএনপি যে এত আননেসেসারি জুলাইয়ের কথা বলা দরকারটা কি? যে জুলাই বিপ্লব, যে গণভোট 2025 সালের 13 নভেম্বরের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একই দিনে গণভোট হলো, জাতীয় ভোট হলো, যে ভোটের বেনিফিশিয়ারি হয়ে প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, মন্ত্রী পরিষদে চলে গেলেন, ক্ষমতায় গিয়ে আপনি জুলাইয়ের রক্ত, এত শহীদ, এত জীবন দান, এত হাজারি, হেলিকপ্টার করে ছোট্ট শিশুকে গুলি করে হত্যা করা, পুলিশের এপিসি কাপ থেকে নিথর দেহকে ছুঁড়ে ফেলে দেওয়া, মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া, লোমহর্ষক স্মৃতি আপনি ভুলে গেলেন? এত নিষ্ঠুর, এত মানবতা মনুষ্যত্বহীন হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারেন? কই, আপনি তো সেই পার্লামেন্টের মেম্বারকে থামালেন না। আপনি সেই গণভোটকে অস্বীকার করেন, বলেন যে এই গণভোট সংবিধানে নাই, এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোন ইখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান সংস্কার পরিষদের কোন প্রভিশন নাই, শপথের কোন বিধান নাই। একথা কখন বলছেন? 17 অক্টোবর 2025-এ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছিল সবাই মিলে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, সেই 17 অক্টোবর 2025 থেকে নিয়ে 2026-এর 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আর গণভোট হলো একই দিনে, 17 অক্টোবর 2025, 12 ফেব্রুয়ারি 2026, 4টা মাস মাঝখানে চলে গিয়েছে, গণভোট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হা ভোট দিতে বলেছেন। আপনারা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে থেকে এই গণভোটের প্রস্তাব করেছেন।
লিগ্যাল এক্সপার্টদেরকে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছে, সব মেনে নিয়েছেন, একদিন আপনারা আপত্তি করেনি। প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়ে ক্ষমতা